আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? অনেকদিন পর আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। তো দেখতে পাচ্ছেন এখানে মোটর দিয়ে আমাদের পানি টানানো হচ্ছে ঘেরের। আজকে আমরা ঘের থেকে কিছু মাছ ধরবো এবং আজকে শুক্রবার, পবিত্র জুমার দিন, সাথে রমজান মাস। যদিও কিছুটা কষ্ট হয়ে যাবে, তারপরও আজকে আমরা মাছগুলো ধরে ফেলবো। দেখতে পাচ্ছেন এখানে জাল রেডি করা হচ্ছে। এই জাল দিয়ে আজকে আমরা মাছগুলো ধরে ফেলবো। আর আজকে হচ্ছে বিশেষ করে আমরা খোড়ল মাছগুলো ধরবো। এই মাছগুলো হচ্ছে আর কিছুদিন থাকলে মাছের ডিম হয়ে যাবে এবং ডিমগুলো হয়ে গেলে এই মাছগুলো মারা যাবে। যার জন্য আমরা আজকে এই ব্যাট জাল দিয়ে মাছগুলো টেনে মাছগুলো মেরে ফেলবো। দেখতে পাচ্ছেন খোড়ল মাছগুলো পানির উপরে ভেসে বেড়াচ্ছে এবং এই খোড়ল মাছগুলো পানির উপরে ভেসে ভেসে থাকে। আপনারা হয়তো অনেকে চেনেন বা অনেকে জানেন। তো আমাদের জাল ফেলানো শুরু হয়ে গেল। জাল অলরেডি ফেলানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। জাল টেনে কিছু দূর চলেও এসেছে। তো আমরা এখানে জালের মাঝখানে কিছুটা বাঁশ দিয়ে উঁচা করে রাখছি, কারণ খোড়ল মাছগুলো অনেক চঞ্চল টাইপের আর কি। এরা লাফিয়ে লাফিয়ে উপর থেকে চলে যায়, ভেসে থাকে। তো এই জন্য আমরা বাঁশগুলো ব্যবহার করছি যাতে মাছগুলো লাফিয়ে না যেতে পারে। তারপরেও কয়েক জায়গা জাল আর কি নিচে হয়ে গেছে এবং সেই ফাঁক দিয়ে অনেক মাছই বের হয়ে গেছে। আর সাথে জালও কয়েক জায়গায় ছিঁড়া ছিল, সেই ছিঁড়া জায়গা থেকেও মাছগুলো বের হয়ে গেছে। তো আজকে মাছ ধরার জন্য এখানে আমাদের 7 জন দক্ষ মাছ শিকারী আছে, যাদেরকে আর কি মাছরে বলা হয়। তারা আমাদের মাছ ধরতে সহায়তা করছেন এবং তারাই জালগুলো টানছেন। আব্বু আজকে এখানে নেই এই সময় আর কি। আব্বু মোংলাতে গেছেন। আজকে আবার আমাদের মসজিদে ইফতারি আছে, যার জন্য কিছু বাজার সদাই করতে আব্বু সকালবেলা মোংলাতে গেছেন। দেখতে পাচ্ছেন আপনারা মাছগুলো কি পরিমাণ লাফাচ্ছে এবং খোড়ল মাছগুলো যেহেতু উপরে ভেসে ভেসে থাকে, এই মাছগুলো কিন্তু একটুই সুযোগ পাইলে আর কি লাফিয়ে অন্য সাইডে, জালের ওপর সাইডে চলে যাওয়ার চেষ্টা করে, জাল থেকে বাইরে বের হওয়ার জন্য। তো অনেক মাছ বাইরেও বের হয়ে গেছে, অনেক মাছ চলে গেছে পিছনে লাফিয়ে। আর জাল যেহেতু ছিঁড়া ছিল, কয়েক জায়গা থেকে বের হয়ে গেছে, তারপরে জালও কয়েক জায়গা থেকে নিচু হয়ে গেছিলো। তো আমরা প্রায় জাল টেনে এই মাথায় নিয়ে চলে আসছি। আর কিছুক্ষণের মধ্যে আমাদের জালগুলো তুলে ফেলা হবে এবং দেখা যাক কতগুলো মাছ আমরা ধরতে পারি। তো জাল গুছিয়ে আনা হচ্ছে, সবাই মিলে এখানে আমরা একসাথে কাজ করে জালটাকে গুছিয়ে নিয়ে আসছি। জাল এক সাইডে গুছিয়ে নিয়ে এসে তারপর মাছগুলো ধরা হবে। দেখতে পাচ্ছেন আপনারা খোড়ল মাছ অনেকগুলো আটকা পড়েছে এবং সেগুলো লাফালাফি করছে। সাথে কিছু কাতলা মাছও ছিল। তো আজকে সব মিলিয়ে প্রায় 3 বার জালগুলো টানা হবে। মানে আমরা 3 বার জাল টেনে মাছগুলো ধরার চেষ্টা করব, কারণ প্রতিবারেই সম্পূর্ণ মাছ ধরা যায় না। অনেক মাছই বাইরে থেকে বের হয়ে যায় এবং জালের একটু ফাঁক পেলেই মাছগুলো লাফিয়ে বা সাইড থেকে চলে যায়। তো এখানে যে জালগুলো আমাদের গুছিয়ে আনা হয়েছে, এবার এক এক সাইড থেকে এক এক কোণা থেকে আমরা মাছগুলো ছোটো ছোটো ভাগ ভাগ করে ধরে নিচ্ছি। যেহেতু একবারে সম্পূর্ণ মাছগুলো ধরা যাবে না, অনেক মাছ লাফালাফি করতেছে, এই জন্য মাছগুলো কিছু বেছে বেছে ছেড়ে দিচ্ছি এবং খোড়ল মাছগুলোকে আমরা শুধুমাত্র রেখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে সবাই মিলে আমরা মাছগুলো ধরে ধরে ককসেটের ভিতর ভর্তি করছি। তো আমাদের একবার মাছ ধরা প্রায় শেষ, এখন আমরা আবার দ্বিতীয় টান দিচ্ছি। দ্বিতীয় টানেরও দেখতে পাচ্ছেন আমরা অর্ধেক পথে চলে আসছি। এবার আমরা উল্টো সাইড থেকে, আগেরবার এই মাথা থেকে ওই মাথায় গেছিলাম, এবার ওই মাথা থেকে এই মাথায় জালগুলো টেনে নিয়ে আসছি। এবার বাঁশগুলো একটু উঁচা করে রাখা হয়েছে যাতে মাছগুলো লাফিয়ে বের হয়ে না যেতে পারে এবং সাথে জালের যে সব জায়গা ছিঁড়া ছিল সেসব জায়গাও একটু মেরামত করা হয়েছে, সেলাই দিয়ে নেওয়া হয়েছে যাতে সেসব জায়গা থেকে মাছগুলো বাইরে বের না হতে পারে। তো এখানে আমিও কত সময় জালটা ধরে আর কি সাহায্য করলাম, জালের এক কোণা ধরে, যেহেতু আমরা এবার কর্নারে চলে এসেছি। তো জাল এবার আমাদের গুছিয়ে নেওয়া হচ্ছে দ্বিতীয়বারের মতো। এবার জালগুলো সব গুছিয়ে নিয়ে আমরা আবার আগেরবারের মতো মাছগুলো ধরে ফেলবো। তো এখানে জালগুলো গুছিয়ে সব উপরে তোলা হচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা। জাল কিন্তু আমাদের অনেক বড় জাল, তো এই জন্য গোছাতেও অনেক সময় লাগে। এখানে আবার মাছগুলো ছোট ছোট ভাগ ভাগ করে তোলা হচ্ছে, যেহেতু একবারে সম্পূর্ণ মাছ তোলা যাবে না। আবারও আমরা মাছগুলো বেছে বেছে শুধুমাত্র খোড়ল মাছ এবং পার্শে মাছগুলো রেখে দিচ্ছি এবং বাকি যে মাছগুলো ছিল সেগুলো আমরা আবার সাথে সাথে ছেড়ে দিচ্ছি, যেহেতু মাছগুলো বেশি সময় রাখা যাবে না। বেশি সময় রাখলে রাত্রিগুলো মাছগুলো মারা যাবে, এই জন্য আমরা সাথে সাথে মাছগুলোকে
বেছে বেছে আলাদা করে এবং বাকি মাছগুলোকে সাথে সাথে আবার পানিতে দিয়ে দিচ্ছি। তো এইবারে খোড়ল মাছ বেশি একটা আসেনি, যেহেতু প্রথমবারেই আমাদের খোড়ল মাছগুলো অনেক মারা হয়ে গেছে, এই জন্য এবার আর বেশি মাছ নেই। তারপরে বাদ বাকি যেগুলো ছিল সেইগুলো আমরা আবার তোলার চেষ্টা করছি এবারের টানে। তো এইভাবে ছোটো ছোটো আলাদা আলাদা করে কয়েকটা ভাগে ভাগে ভাগ করে আমরা মাছগুলোকে ধরে ফেলছি। এরপরে আমরা কয়েকটি ককসেটে মাছগুলো আলাদা করছি। কয়েকটি ককসেটে সাদা মাছ, কয়েকটি ককসেটে পার্শে মাছ এবং খোড়ল মাছগুলো আলাদা করছি। তো এবার আমাদের আবার এরপরে আরেকটা টান দেওয়া হচ্ছে, তৃতীয় টান। এই টানটা আমি আর ভিডিও করিনি, যেহেতু একই ভিডিও বারবার করলে খারাপ দেখাবে, আপনারাও বিরক্ত হবেন, এই জন্য একই ভিডিও আর বারবার করিনি। দেখতে পাচ্ছেন এখানে মাছগুলো, এই সাইডের মাছগুলো লাফালাফি করছে জালের ভিতর, মানে বাইরে বের হওয়ার জন্য আটকা পড়ে গেছে। আর এই সাইডে আমরা এক এক সাইড থেকে আবার কর্নার করে মাছগুলোকে আলাদা করছি। তো এখানে সব মাছগুলো আনা হয়েছে, খোড়ল মাছগুলো সব ককসেটে বরফ দিয়ে জমিয়ে রাখা হচ্ছে, যেহেতু এটা কালকে সকালে বিক্রি করা হবে। এবং এখানে কিছু রুই মাছ আলাদা করা হয়েছে, যারা আর কি জাল টেনেছে তাদেরকে দেওয়ার জন্য, তারা যেহেতু কষ্ট করেছে তাদেরও কিছু মাছ দেওয়া উচিত। তো এখানে বরফ দিয়ে দেখতে পাচ্ছেন আমরা মোংলা থেকে বরফ আনা হয়েছে এবং বরফগুলো দিয়ে ককসেট পরিপূর্ণ করা হচ্ছে, যাতে মাছগুলো সতেজ থাকে। এবং মাছগুলো যেহেতু আগামীকাল বিক্রি করা হবে, সেই জন্য মাছগুলোতে বরফ দিয়ে রাখা হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে আমরা 3-4টি ককসেটে মাছগুলো বরফ দিয়ে জমা করছি। এবং আগামীকালকে ভিডিওতে আপনারা দেখতে পাবেন আমরা মাছগুলো কিভাবে বিক্রি করি।